প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং নিয়মিত অনলাইন ক্লাস করতেছ। সিঙ্গের কলেজের সকল শিক্ষকই এই করোনাকালীন সময়ে তোমাদের অনলাইন ক্লাস নিয়ে থাকেন। তোমরা নিয়মিত এই ক্লাস ফলো করবা, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। যেহেতু ক্লাস এখনও কবে নিয়মিত হবে অনিশ্চিত, অতএব বাসায় বসে যেটুকু সম্ভব এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা কলেজের ক্লাস কার্যক্রমকে কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবা। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। আমাদের অনলাইন ক্লাস আজকে 8 নম্বর ক্লাসটা চলছে। আজকে অধ্যায় নম্বর হচ্ছে বহুপদী সমীকরণ। নিশ্চয়ই তোমরা ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করতেছ এবং পড়াশোনা করতেছ। বহুপদী ও তার ঘাত বলতে আমরা কি বুঝি লক্ষ্য করো। এখানে আমি লিখে দিছি যে বহুপদী বলতে সাধারণত বহু পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি বোঝানো হয়। ধনাত্মক পূর্ণসংখ্যক ঘাত বিশিষ্ট এক বা একাধিক চলকের সাথে ধ্রুবক পদের গুণফল দ্বারা উৎপন্ন পদই বহুপদীর বিভিন্ন পদ গঠন করে। বহুপদী রাশির পদসমূহের মধ্যে বিদ্যমান চলকের সর্বোচ্চ ঘাতকে ওই বহুপদীর ঘাত বলা হয়। অর্থাৎ বহুপদীকে যে সমীকরণের একের অধিক ঘাত থাকবে সেটাকেই বহুপদী সমীকরণ বলা হবে। লক্ষ্য করো, বহুপদী অর্থ যে সবগুলাই যে বহুপদ থাকবে এমন কোনো কথা নয়, কোনো জায়গায় এক পদও থাকতে পারে। ক্লিয়ার? অর্থাৎ এক অথবা একের অধিক ঘাত থাকবে বহুপদী। আমি কি বুঝাতে পারছি? এখন লক্ষ্য করো, বহুপদীর সমীকরণটা কী জিনিস। বহুপদী, এটা হচ্ছে বহুপদী ও তার ঘাত। এখন আসো আমরা বহুপদীর সমীকরণ। বহুপদী সমীকরণ। মনে করো আমি একটা সমীকরণ লিখলাম, এ নট এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট 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 প্লাস এ এন ইকুয়ালস টু 0। এটি একটি কিন্তু বহুপদীর সমীকরণ, কিন্তু এখানে এন এর ঘাত কত লক্ষ্য করো, এক্স এর ঘাত কত, এন। এটি একটি বহুপদী সমীকরণ। এখানে ঘাত কত, এন ঘাত বিশিষ্ট, এবং এটি কি, এবং এটি এন ঘাত বিশিষ্ট। ক্লিয়ার? এটি হচ্ছে এন ঘাত বিশিষ্ট। ঘাত মানে কি, এক্স এর সর্বোচ্চ পাওয়ার। লক্ষ্য করো, আমি যদি আর একটা সমীকরণ লিখি এখানে, যে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 25x কিউব প্লাস 50x স্কোয়ার মাইনাস 30x প্লাস 6 ইকুয়াল টু 0, এটাও কিন্তু একটা বহুপদী সমীকরণ। ক্লিয়ার? এটাও একটা বহুপদী সমীকরণ। এখানে ঘাত কত হবে, 4, অর্থাৎ এখানে 4 ঘাত বিশিষ্ট একটি বহুপদী সমীকরণ। অর্থাৎ এখানে যদি আমি এক্স এর ভ্যালু বের করি, এক্স এর মান কত হবে, 4টা মান হবে। লক্ষ্য করো, এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এটা কিন্তু এক্স এর ঘাত কত, 1, এটা কিন্তু এক ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ। আচ্ছা, যদি হয় এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এটাও একটা বহুপদী সমীকরণ। এখানে এক্স এর ঘাত কত, 2, অর্থাৎ এইটার সমাধান করলে পাবো আমি এক্স এর মান 2টা। এইটার সমাধান করলে পাবো আমি এক্স এর মান কয়টা, 1টা। এইটার সমাধান করলে পাবো আমি এক্স এর মান 4টা। অর্থাৎ এক্স এর সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে, অথবা যদি এক্স এর সমীকরণ হয়, অর্থাৎ এখানে ভেরিয়েবল যদি এক্স হয় তাহলে এক্স এর মান পাবো আমি 4টা। যদি কোনো ওয়াইয়ের ভেরিয়েবল হতো তাহলে ওয়াইয়ের মান পেতাম 4টা। যাই হোক, যে সমীকরণের ভেরিয়েবলের পাওয়ার সর্বোচ্চ হবে সেইটা হচ্ছে তার মান, অর্থাৎ তার ঘাত। এইটাকে বলা হবে বহুপদী সমীকরণ। ক্লিয়ার? এখন যে জিনিসটা শিখবো আমরা, দ্বিঘাত সমীকরণ। এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। লক্ষ্য করো, এটাকে আবার দ্বিঘাত সমীকরণ বলতে পারো। এখানে যদি লিখি আমি এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 9 ইকুয়াল টু 0, এটা কি, এটা একটা ত্রিঘাত সমীকরণ। তাহলে এটাকে যদি আমি সমাধান করি, এটাকে সমাধান করলে আমি এক্স এর মান পাবো কয়টা বলো তো? হ্যাঁ, এক্স এর মান পাবো আমি 3টা। তার মানে এটা 3 ঘাত বিশিষ্ট একটি বহুপদী সমীকরণ। এখন আমরা যে প্রমাণটা করব সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্র। খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে বুঝে নেবা। দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্র, অর্থাৎ লিখি আমি দ্বিঘাত
সমীকরণের সমাধান সূত্র। অর্থাৎ তোমাদের পরীক্ষা এরকমও আসতে পারে যে দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্রটি প্রতিষ্ঠা করো, অথবা দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্রটি লিখো। তাহলে আমি একটা ধরে নেই দ্বিঘাত সমীকরণ, ধরি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? আমি এটাকে ধরে নিলাম একটি দ্বিঘাত সমীকরণ। এইটার সমাধান সূত্রটা বের করব, অর্থাৎ আমি কিসের মান বের করব? এইটার এক্স এর মান বের করব। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখন এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, আমি কি কমন নেব? এ কমন নেব। কমন নেওয়া মানে কি? ভাগ করা। এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। তাহলে লক্ষ্য করো, এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a। লক্ষ্য করো, পূর্বের লাইনে ফেরার জন্য এই 2 যদি কাটা যায় তাহলে কত হয়? বি বাই এ এক্স প্লাস বি বাই 2a এর হোল স্কোয়ার। ক্লিয়ার? ইকুয়াল টু কি হবে? এই পাশে কিন্তু এটা আমার নাই, অঙ্কে ছিল নাই, এটা ব্যালেন্স করতে হলে যদি এই পাশে আমি যোগ করে দিই তাহলে এটা কাটা যাবে। তাহলে বি বাই 2a এর হোল স্কোয়ার, আর এটার পাশে মাইনাস করে নিয়ে আসি, মাইনাস সি বাই এ। ওকে, আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি কি লিখতে পারি বলো তো? এক্স প্লাস বি বাই 2a এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ। ওকে, বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ। এখন রাইট হ্যান্ড সাইডটা আমি লসাগু করে দিই, এক্স প্লাস বি বাই 2a এর হোল স্কোয়ার ইকুয়াল টু লসাগু কত? 4a স্কোয়ার। তাহলে এখানে কত হবে? বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এপাশে যদি আমি বর্গটা তুলে দেই তাহলে এক্স প্লাস বি বাই 2a ইকুয়ালস টু কত হবে? প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই, এটা রুট করলে হবে একবারে 2a। এখন আমাকে কিসের মান বের করতে বলছে? সমাধান সূত্র মানে কি? এক্স এর মান। তার মানে এক্স ইকুয়াল টু কত হবে? মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আমি এখন কি করব? এক্স ইকুয়ালস টু এখানে 2a লসাগু করে দেই, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ক্লিয়ার? অর্থাৎ এখানে কি হলো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইজ এ। এই কিন্তু আমি পেয়ে গেলাম এক্স এর মান। এখানে লক্ষ্য করছি ইহাই দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্র। আমি লিখতে পারি ইহাই দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্র। অথবা তোমাকে যদি বলা হয় দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্রটি প্রতিষ্ঠা করো, তুমি লিখবা দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্রটি প্রতিষ্ঠিত হলো। এখন লক্ষ্য করো, এখানে এক্স এর মান কিন্তু 2টা। এটার পরে আরেকটু ব্যাখ্যা দিয়ে দিই। এখানে এক্স এর মান কয়টা? 2টা। যে এখানে এক্স ইকাল টু আমি যদি লিখে নেই যে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আর একটা হয় কি বলো তো? মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই কত? 2a। এখন আমি কিন্তু জটিল সংখ্যায় তোমাদের শিখিয়েছিলাম যে জটিল মূল যুগল আকারে আসে। হ্যাঁ, অর্থাৎ একটা যদি প্লাস থাকে আর একটা থাকবে মাইনাস। লক্ষ্য করো, এখানে কিন্তু এই যে প্লাস মাইনাস আছে, একই ভ্যালু, একটা আছে প্লাসের আর একটা আছে মাইনাসের। ওখানে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম একটাকে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এখানে যদি ধরে নেই যে এইটাকে যদি ধরে নিই আমি আলফা, লক্ষ্য করো, এইটাকে যদি ধরে নেই আলফা আর এইটাকে যদি ধরে নেই আমরা বিটা, এইটাকে ধরে নেই যদি বিটা। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা যদি ধরে নেই, তাহলে আলফা প্লাস বিটা সমান কি হবে? তবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে? তুমি যোগ করে দাও তো।
তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই কত 2a। তুমি যদি লসাগু করে দাও তাহলে কি দাঁড়ায় লক্ষ্য করো, আমি লসাগু করে দিলাম মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। লক্ষ্য করো এই বি স্কোয়ার এই রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আর রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac কী হয়, কাটা যায়, থাকে কি উপরে থাকে মাইনাস 2b ডিভাইডেড বাই কত 2a, তার মানে 2 কাটা যায়, কত থাকে বলো তো মাইনাস বি বাই এ। অর্থাৎ আমি এখান থেকে কি বুঝলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ইকুয়াল টু 0 সমীকরণের যদি দুইটি মূল, একটা হয় আলফা আর একটা বিটা, তাহলে মূল দুটির যোগফল হলো মাইনাস বি বাই এ। এখন যদি আমি গুণ করি, লক্ষ্য করো আমি যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়, আমি যদি গুণ করি যে মূল দুটির গুণফল, লক্ষ্য করো যদি গুণ করি তাহলে কত হবে, একটা হচ্ছে আলফা ইন্টু কত আর একটা হচ্ছে বিটা। ক্লিয়ার? তাহলে আলফার মান কত ছিল মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই কত 2a ইন্টু আর একটা কত ছিল মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, তাহলে গুণ, লক্ষ্য করো উপরে কিন্তু সূত্র পড়ে গেছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এর হোল স্কোয়ার ডিভাইড বাই কত হবে 4a স্কোয়ার। তাহলে উপরে কত হয় বি স্কোয়ার মাইনাস, আমার রুটটা চলে যায় একবারে মাইনাস সেন দিয়ে গুণ করলে কত হবে বি স্কোয়ার মাইনাসে প্লাস 4ac ডিভাইড বাই কত হবে 4a স্কোয়ার। দেখো বি স্কোয়ার কাটা যায়, থাকে কত 4ac ডিভাইডেড বাই কত 4a স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 4 কাটা যায়, একটা এ কাটা যায়, তাহলে কত হলো সি বাই এ। অর্থাৎ এ থেকে আমরা কি বুঝলাম, অর্থাৎ এটা কিন্তু বেশি কাজে লাগবে আমাদের যখন আমরা অঙ্ক করতে যাব। এখন কিন্তু আমি বেসিক জ্ঞানটা শেখাচ্ছি, অর্থাৎ তোমরা অঙ্ক করার পূর্বে যদি চ্যাপ্টারের বেসিক নলেজটা তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু নিজেই সব অঙ্ক সলভ করতে পারবা। এবং আমি বারবার বলি যে সৃজনশীল প্রশ্ন মানে কি, তোমাদের বইয়ের সব অঙ্ক যদি তুমি সুন্দরভাবে বুঝতে পারো নিজে থেকে মুখস্থ না করে, তাহলে সৃজনশীল যে কোনো অঙ্ক আসলেই তুমি করতে পারবা। আচ্ছা, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের দুইটি মূল আলফা এবং বিটা হলে, আমরা জানি কি এইমাত্র প্রমাণ করলাম দুটি মূল মানে কি, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা সমাধান করলে আমি পাবো দুইটা মান, সেই দুইটা মানই হচ্ছে দুটি মূল। সেই একটা মূলকে ধরে নিলাম আমি আলফা আর একটা মূলকে ধরে নিলাম আমি বিটা। আমরা এইমাত্র প্রমাণ করলাম যে মূল দুইটির যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ক্লিয়ার? এবং গুণফল আলফা বিটা ইকুয়াল টু কত হলো সি বাই এ। ক্লিয়ার? এখন যদি আমরা এই সাপেক্ষে একটা তোমাকে মনে করো একটা অঙ্ক দেই যে 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 9 ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হোয়াট এবং আলফা বিটা ইকুয়াল টু হোয়াট। অর্থাৎ তোমাকে একটা সমীকরণ দিয়ে দিল 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 9 ইকুয়াল টু 0, সমীকরণের দুইটি মূল হচ্ছে কত, একটা হচ্ছে আলফা আর একটা বিটা। তাহলে তোমাকে বলে দিল আলফা প্লাস বিটা সমান কি এবং আলফা বিটা সমান কি। লক্ষ্য করো তাহলে আলফা প্লাস বিটা সমান কি, এইমাত্র আমরা শিখলাম কি আলফা প্লাস বিটার সূত্র কি মাইনাস বি বাই এ। মাইনাস বি মানে কি এক্সের সহগ, আর মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, এটা কি এক্স স্কোয়ারের সহগ, সিটা কি কনস্ট্যান্ট বাই এটা কি এক্স স্কোয়ারের সহগ। তদ্রূপ আমার মাইনাসটা সূত্রের মাইনাস বি কত বলো তো, এক্সের সহগ কত -3 বাই এ কত 5 ইকুয়াল টু কত হলো বলো তো 3/5। এবং আলফা বিটা সমান কত হবে বলো সি বাই এ, সি কত এখানে 9/5।
5। অর্থাৎ আমাদের যে কোনো অঙ্ক আসলে আমরা কিন্তু এটা সমাধান করতে পারবো যে মূল দুটির যোগফল কত এবং মূল দুটির গুণফল কত। এরপরে কিন্তু আমরা পরবর্তী ধাপে চলে যাব। ক্লিয়ার? এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেও হতে পারে, আবার ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রেও হতে পারে। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যেহেতু মূল দুইটা, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, দ্বিঘাত, এই জন্য আলফা বিটা ধরলাম। আর যদি তোমাদের ত্রিঘাত সমীকরণ বলা হয় তাহলে আমাদের মূল হবে কয়টা বলো তো? হ্যাঁ রাইট, মূল হবে 3টা। তাহলে 3টে মূল হলে আমি মূল ধরবো আলফা, বিটা এবং আরেকটা মূল ধরবো কি? গামা। আচ্ছা ওকে, এখন আসি আমরা মূলের প্রকৃতি নির্ণয়ে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়। লক্ষ্য করো, আমরা কি করব? দ্বিঘাত সমীকরণের লিখব যে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়। অর্থাৎ তোমাকে যদি একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দেয়, তাহলে দ্বিঘাত সমীকরণ তো বিভিন্ন দ্বিঘাত সমীকরণ হতে পারে। সেই দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতিটা কি হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নেই স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণটাকে আমরা সবসময় ধরে নেব ax² + bx + c। তাহলে যে ধরি ax² + bx + c = 0 একটি দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? আমরা একটি দ্বিঘাত সমীকরণটা ধরে নিলাম। তাহলে এই দ্বিঘাত সমীকরণের এই মাত্রই আমরা প্রমাণ করে আসলাম যে এরকম একটা দ্বিঘাত সমীকরণ থাকলে x = কি হবে? তাহলে x = কি হবে? এই মাত্র প্রমাণ করে আসলাম -b ± √/ কত হবে বলো তো? হ্যাঁ, b² - 4ac / 2ij। লক্ষ্য করছো? এখানে এই যে রুটের ভিতরে যে b² - 4ac আছে, এটাকে বলা হবে নির্চায়ক। তাহলে এখানে এই b² - 4ac কে নির্চায়ক বলা হয়। নির্চায়ক বলা হয় এবং একে ডি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে রুটের ভিতরে b² - 4ac আছে, এটাকে বলা হয় নির্চায়ক এবং নির্চায়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন নির্চায়কের মান যদি প্লাস হয় তাহলে মূলের প্রকৃতি হবে একরকম, নির্চায়কের মান যদি মাইনাস হয় তাহলে মূলের প্রকৃতি হবে একরকম, নির্চায়কের মান যদি তোমার পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে নির্চায়ক হবে একরকম। সেটাই আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি। তাহলে নাম্বার 1 কন্ডিশন, যদি ডি এর মান ধনাত্মক হয়, অর্থাৎ ডি ইজ গ্রেটার দ্যান 0। ক্লিয়ার? তবে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। বাস্তব ও অসমান হবে। ক্লিয়ার? নাম্বার 2, যদি d = 0 হয়, অর্থাৎ তুমি যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে তুমি নির্চায়কের মান বের করলা, b² - 4ac করার পরে যদি 0 হয়, দেখো সরাসরি 0 হয়, তবে মূল দুটি বাস্তব ও সমান হবে। তবে মূল দুইটি বাস্তব ও সমান হবে। ক্লিয়ার? নাম্বার 3, যদি d এর মান d ইজ লেস দ্যান 0 হয়, অর্থাৎ যদি d এর মান ছোট হয়, 0-র চেয়ে ছোট হয়, ঠিক আছে, অর্থাৎ নেগেটিভ হয়, d এর মান d ইজ লেস দ্যান 0 হয়, তবে কি হবে? মূল দুইটি জটিল ও অসমান হবে। তবে মূল দুইটি জটিল ও অসমান হবে। ক্লিয়ার? আর একটা কন্ডিশন হচ্ছে, যদি মূল দুটি পূর্ণবর্গ হয়, অর্থাৎ যদি d এর মান
ডি এর মান পূর্ণবর্গ হয় তবে মূলদ ও অসমান হবে। তবে মূলদ্বয় কি হবে? দেখো, তবে মূলদ্বয় কত হবে? বাস্তব অসমান ও মূলদ হবে। লক্ষ্য করো, এই যে 4 নম্বর কন্ডিশনটা আর 1 নম্বর কন্ডিশনটা কিন্তু অনেক সময় তোমরা বুঝতে পারো না। এই 1 নম্বর কন্ডিশনটাও কিন্তু ধনাত্মক, আর যেটা পূর্ণবর্গ সংখ্যা সেটাও কিন্তু ধনাত্মক। ঠিক আছে? অর্থাৎ এইখানে যদি 5 হয়, ডি এর মান যদি 5 হয়, তাহলে কিন্তু বাস্তব ও অসমান। বাট এখানে ডি এর মান যদি 9 হয় অথবা 4 হয় অথবা 16 হয়, সেটাও কিন্তু হবে কি? বাস্তব, অসমান এবং মূলদ। কারণটা কি? এটা পূর্ণবর্গ সংখ্যা। আমি ছোট্ট একটা অঙ্ক দিয়ে তোমাদের বুঝাই। মনে করো এখানে একটা অঙ্ক আছে যে 5x² - 2x + 3 = 0। তাহলে এখানে ডি কত হবে? ডি বলো তো? b² - 4ac। লক্ষ্য করো, এখানে যদি আমি তোমাদের বোঝানোর জন্য দেই যে a = কত? 5, তাই না? b = কত? -2, আবার c = কত? 3। তাহলে সূত্র কি? b² - 4ac। তাহলে b কত বলো তো? b কত? -2, b² - 4 × a কত? 5 × c কত? 3। তাহলে কত হলো বলো তো? 4 - 5 × 3 = 15, 4 15 কত? 60। তাহলে কত হয় এখানে? মাইনাস কত থাকবে বলো তো? 56। তার মানে আমার এখানে কোনটার সাথে মিলে বলো তো? এই যে 0। যদি ডি ইজ লেস দ্যান 0 হয়, মাইনাস আসছে না? 0-র চেয়ে ছোটো না? তাহলে মূল দুটি কী হবে? জটিল ও অসমান। ক্লিয়ার? আবার যদি আরেকটা অঙ্ক দেই, ছোট্ট একটা অঙ্ক যদি দেই x² - 5x - 2 = 0। ক্লিয়ার? তাহলে এখানে কত হবে? b² মানে কত বলো তো? ডি = কত হবে? -5² -4 × 1 × c কত? -2। তাহলে কত হয়? 25, মাইনাসে +8। তাহলে 25 আর 8 কত? 33। তার মানে এইটা কত নম্বর কন্ডিশনে যাবে বলো তো? হ্যাঁ, তুমি বলো। এটা 1 নম্বর কন্ডিশনে যাবে, রাইট। অর্থাৎ এটা হচ্ছে ডি ইজ গ্রেটার দেন 0। তার মানে কি হবে? 1 নম্বর কন্ডিশনে আমাদের কি ছিল? মূল দুটি বাস্তব এবং অসমান। কিন্তু এইখানে যদি আমাদের এমন হতো যে আমাদের নির্ণায়কের মান 36 আসছে, তাহলে 36-এর আমার বর্গমূল করতে পারি। ঠিক আছে? অথবা আসছে মনে করো 16 আসছে, 16 আসছে, তার আমরা বর্গমূল করতে পারি। সেটার ক্ষেত্রে কত হবে? মূল দুটি বাস্তব, অসমান এবং মূলদ। ক্লিয়ার? নেক্সট ক্লাসে কিন্তু আমরা এই আলফা বিটার অঙ্কগুলো আমরা করব, যে মূল দুটির যোগফল, গুণফল, 3 ঘাত সমীকরণ হলে কি হবে। ক্লিয়ার? তোমরা যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে নিশ্চয়ই কমেন্টে লিখবা, আমি পরবর্তী ক্লাসে সমাধান করে দেব। এবং পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা ভালো করে দেখবা, এবং যারা জানে না তাদেরকে অবশ্যই জানাই দেবে, একে অপরের মাধ্যমে শেয়ার করবা। তোমরা নিজেরা শেয়ারের মাধ্যমে যদি কোনো কিছু শিখতে পারো, সেটাই কিন্তু কখনোই ভুলবো না, এবং অঙ্কটা মুখস্থ করার চেষ্টা করব না। এবং কলেজের কিন্তু সকল শিক্ষকই তোমাদের এই ক্লাসগুলো আপলোড দিচ্ছেন, তোমরা কিন্তু নিয়মিত সেটা ফলো করবা এবং বাসায় পড়াশোনা করবা। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবা না, তাইলে কিন্তু তোমাদের ক্ষতিগ্রস্ত হবা, এবং বাসায় নিয়মিত পড়াশোনা করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। ধন্যবাদ সকলকে।